আর মাত্র 2 বছর পরই অবসরে যাবেন রাষ্ট্রের চতুর্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ। উচ্চ মূল্যের বাজারে বছরের পর বছর হিমশিম খাওয়া আয়ে সংসার চালালেও চাকরি জীবনের শেষ সময়ে এসে বেতন বাড়ার খবরে তার মুখে হাসি। স্কুল, কলেজ, মাস্টার, কোচিং, বেতন নিয়ে মা বাপ নিয়ে চলাফেরা খুবই কঠিন অবস্থায় দাঁড়াচ্ছে। সরকারে বলছে যে বেতন বাড়ানো হবে পে স্কেল। কবে থেকে নির্ধারিত কার্যক্রম তা কোনো কিছু বলে নাই। 2.5 গুণ বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000-এর বেশি করার সুপারিশ করেছে পে কমিশন, যার সুফলভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। বাড়বে পেনশন ও বৈশাখী ভাতা সুবিধাও। বেতন বাড়ানোর সুপারিশে খুশি হলেও নতুন করে বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেলে ভারী পকেটও এই ওজন সইবে না বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। আমি যে পেনশন পাই তাতে আমার 15 দিনে চলে না। যদি পে স্কেল দেয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে আর কি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বেতন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে দ্রব্যমূল্যের দামও তারা বৃদ্ধি করে দিবে। তো বেতন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি দ্রব্যমূল্যের এই মানটা নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে আমি মনে করি যে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো একটা সুখবর। বেতন বাড়ার খবরেও যখন সরকারি চাকরিজীবীদের এমন দ্বিধা, তখন 80% কর্মসংস্থান হওয়া বেসরকারি খাতের অবস্থা কি? মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাপনকে আরো কঠিন করে তুলবে এমন শঙ্কা ঘিরে ধরেছে বিশাল এই জনগোষ্ঠীকে। নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেড়ে গেছে। এখন হচ্ছে এগুলো যদি আরও বেড়ে যায় তাহলে সাধারণ জনগণ এবং প্রাইভেট সেক্টরে যারা জব করে তারা আরও বিপদে পড়বে। বেসরকারি চাকরি যারা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য একটা গাইডলাইন দেয়, বেসরকারি চাকরিজীবীদের মিনিমাম যেন একটা অন্ততপক্ষে ভর্তুকি বা সমন্বয় বা বেতন বৃদ্ধি যেন করে, যেন তারা চলতে পারে। বাড়তি ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেশীয় বা বিদেশি খাতে কোনো বিনিয়োগ তেমন হচ্ছে না। তারপরে আমাদের উৎপাদন কর্মকাণ্ডেও তেমন গতি নেই, রাজস্ব আদায় কম। কাজে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাবটা হয়তো যেটা আমরা দেখব যে আগামী দিনগুলোতে বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে দরকার হবে 1,06,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এরই মধ্যে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।